সমাজ সর্বজনীন দুর্গোৎসব কমিটি হিন্দু সেবা দলের শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। ৪ঠা মে রাজ্যে পালা বদলের পর বাংলার মানুষের ভয় আউট ভরসাহীন হয়েছে। তৃণমূলের শাসনকালে পুজোকে ঘিরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করা হয়েছিল। উদ্যোক্তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া, তৈরি প্যান্ডেল ভেঙে দেওয়া সহ একাধিক বিষয়ে পর্যন্ত দৌড়তে হয়েছিল পুজো উদ্যোক্তাদের। এই প্রথম স্বাধীনভাবে পুজোর পরিবেশে মাতৃ আরাধনায় ব্রতী হতে পেরেছে এন্টালি বঙ্গীয় সমাজ। রবিবার সান্ধ্যকালীন খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি বিজেপি কলকাতা সাধারণ সম্পাদক তমগ্ন ঘোষ, উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি সহ নেতৃবৃন্দ। পুজোর সভাপতি তথা উত্তর কলকাতার বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ রাম, সম্পাদক প্রসেনজিৎ কর, চেয়ারম্যান তমগ্ন ঘোষ, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী দিলীপ রাম সহ অন্যান্যরা। ফিলিপস মোড়ের সিআইটি পার্কে এই পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করল। এই বছর ডেফিনেটলি পুজো বড় করে হবে, কারণ আপনারা সকলেই জানেন এই পুজোকে করতে গিয়ে আমাদের কত রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে। সেই জায়গায় আজকে যেন মুক্ত বাতাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেন আলাদা আলাদা করে যেন একটা স্বাধীনতা আমরা পেলাম। এইটা সত্যি দুঃখজনক ব্যাপার যে একটা দুর্গাপুজোকে যেভাবে পলিটিক্যালি কালিমা লিপ্ত করে মানুষকে আটকে দেওয়া হয়েছিল সেটা এই বছর হবে না। তুমি আমাদের প্রথম বছর যখন আমরা পুজো করি তখন 48 ঘন্টার মধ্যে হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের পুজো হয়েছে। মানে কলকাতার বুকে এবং সারা পশ্চিমবঙ্গের বুকে যেটা অভাবনীয় একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমরা লড়াইটা দিয়েছি এবং আজকে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। আমি বলবো আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে থাকুন এবং বিশেষ করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীকালে এই অনেক বড় হবে। এই বছরের থিম আজকে আমরা বলছি না, শুধু একটা কথাই বলবো, একদম এবং আমরা মন থেকে চেয়েছিলাম আমি আমার এলাকায় পুজো করব, আমাদের কমিটির সদস্যরা পুজো করবে। আমরা শ্রদ্ধা মন নিয়ে আমরা নেমেছি। মা দুর্গা আমাদেরকে সহযোগিতা করেছে। রামলীলা ময়দান প্রথমে ভেবেছিলাম, চুজ করেছিলাম, অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু একটা সময় আমার সাথে আমার কেস যিনি লড়লেন বিলবদন উনি আমায় বললেন ভাই আর একটা অপশন দাও। সেই পাশে আমরা সিআইটি পার্কে দিলাম। আমরা জানতাম রামলীলা ময়দানে করতে দেবে না। আজকে মা চেয়েছিল এই মাঠে পুজো নিতে, মায়ের আশীর্বাদে আমরা 48 ঘন্টা আগে পারমিশন পেয়ে আমরা পুজো করেছি। 2023 সালে প্যান্ডেল ভাঙা হলো, 2024 সালে খুঁটি ফেলা হলো। এই সমস্ত বাধা নিয়ে আমরা এগিয়েছি, কিন্তু এতটা বাধা ছিল না কি মায়ের শক্তির আগে টিকতে পারবে। মায়ের জয়, মায়ের শক্তির জয়, আমরা যারা মায়ের ভক্ত তাদের জয়। আর আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা পুজোটা করছি। এখন পশ্চিমবঙ্গে ভয়ের একটা পরিবেশ ছিল, কিন্তু জনগণের সমর্থনে যখন সরকার পাল্টেছে এই ভয়টা কোথাও না কোথাও আর দেখতে আমরা পাচ্ছি না। সেই কারণে সবাই থানা, পুলিশ, প্রশাসনের কাছে যাচ্ছেন, নিজের আবেদন, নিজের সমস্যা রাখছেন, রেখে নিজের সমস্যাকে সমাধান করার চেষ্টা করেছেন। কিন্তু যেই বাধা পুজোতে, দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে, এইসব বাধা আর এই সরকারে আমলে থাকবে না। যেহেতু এই সরকার হিন্দু ধর্মকে, হিন্দু সনাতন ধর্মকে, হিন্দুকে সমর্থন করে, সহযোগিতা করে বলে আমরা কোনো ধরনের বিপদে আমরা পড়বো না, এই আশাটা আমাদের রয়েছে। সরকার আমার বিশ্বাস, মনোজিৎ সরকার আমার আস্থা, উনি আমার পার্টির কর্মী, আমার পুজো কমিটির সদস্য। আমি বাইরের শিল্পীকে নিয়ে আসার থেকে আমি আমাদের এলাকায় যে শিল্পীকে পেয়েছি সেই শিল্পীকে সাপোর্ট দিয়ে ওকে তোলার চেষ্টা করছি, এই চেষ্টাও আমার রয়েছে।